আমরা যদি এই দানবিক রাষ্ট্র যেটা দীর্ঘ 16 বছরে বা 17 বছরে নির্মাণ করেছিল শেখ হাসিনা তার ফ্যাসিস্ট শাসনের মধ্য দিয়ে, হ্যাঁ, এবং এই যে কাঠামোটা তৈরি করেছিল, এই কাঠামোটা পুরোটাই তৈরি করেছিল সে, মানে তার এই কাঠামোটা তৈরি করেছিল মূলত তার রাজনৈতিক যে আকাঙ্ক্ষা, ক্ষমতায় থাকা, তার সমস্ত রকম ক্ষমতা কুক্ষিগত করা, তার নিজের হাতে সমস্ত ক্ষমতা রাখা, সংবিধানকে কেটে ছেড়ে একাকার করে দেওয়া, এবং সেই সংবিধানের মধ্যে তার তার যে ফ্যাসিস্ট চেতনা, এই চেতনাটাকে ফিট করে দেওয়া, এটাকে রেখে, এই ফ্যাসিস্ট শাসনের টুলটাকে রেখে আমরা যদি এখন মানে মানবিক রাষ্ট্রের কথা বলি, সেটা কতটুকু যৌক্তিক হবে আমি জানি না। মানে আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমি বলবো মোটেই যৌক্তিক হবে না। কারণ যে কাঠামোটি মানে এখন এই মুহূর্তে আছে, আমি যদি এটাকে বলি সংবিধান, এবং সংবিধানের পাশাপাশি যে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, যেমন ধরুন আপনার পুলিশ, তারপরে সেনাবাহিনী, তারপরে হচ্ছে আপনার বিচার বিভাগ, তারপরে হচ্ছে আপনার রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে আপনার গণমাধ্যম, এগুলোকে এক্সিস্ট রেখে, এগুলোকে ঠিক একই জায়গায় রেখে আমরা যদি এখন বিপ্লব পরবর্তী আমরা মানবিক রাষ্ট্র গঠনের যে কথা বা কল্পনা বা স্বপ্ন আমরা দেখছি, এটা সম্ভব কিনা, এটি আমার প্রশ্ন। তার কারণ আমরা দানবীয় রাষ্ট্র তৈরি করেছিল শেখ হাসিনা, এবং এই দানবীয় রাষ্ট্রকে মানে তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যার অবদান, অর্থাৎ মানে অপরাধী, তিনি হচ্ছেন প্রধান গণদুশমন। তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, সে বোধহয় পদত্যাগ করেছে, বিচারপতি খায়রুল হক। সো বিচারপতি খায়রুল হকের মাধ্যমে শেখ হাসিনা একটি মানে দানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। এখন সেই দানবিক রাষ্ট্রটাকে এক্সিস্ট রেখে, কারণ রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত হয় হচ্ছে সংবিধানের আলোকে, তো সেই সংবিধানটাই তো হচ্ছে এই পুরো যে ইনস্ট্রুমেন্ট গুলোর কথা বললাম, এই ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে পরিচালিত হয় ওই কে বলে সংবিধানের আলোকে, এবং যেই সংবিধানটা হচ্ছে শেখ হাসিনা তার মনের মতো করে তৈরি করেছিল এই দানবিক রাষ্ট্র বা এই ফ্যাসিস্ট রিজিমকে কন্টিনিউ করার জন্য, এই ফ্যাসিস্ট রিজিমকে রান করার জন্য। তাহলে এই সংবিধানটাকে রেখে এই সংবিধানের আলোকে আপনি মানবিক রাষ্ট্র বা একটি নতুন, আমি যদি নতুন বাংলাদেশের কথা বলি, এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব কিনা আমি জানি না। তবে আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো এটি অসম্ভব। এটি অসম্ভব এজন্যই, আপনারা নিশ্চয়ই জানেন, অনেকেই বক্তৃতা শুনেছেন, অনেকেই অনেক ধরনের, আমি আমার জীবনের অধিকাংশ সময়ে একটি শব্দ ব্যবহার করতাম যে পুরনো বোতলে নতুন মদ, মানে এটি একটি উদাহরণ দেওয়ার জন্য বলা আর কি, যে আমরা বোতলটাকে ঠিক রেখে এই কে বলে বোতলের ভেতরের পানীয় পরিবর্তন করলে এটার আসলে এটা পরিবর্তন করা হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এই সংবিধানটাকে রেখে, যে সংবিধানটা এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সর্বোচ্চ ক্ষমতাসীন করেছিল, যেই সংবিধানটার আলোকে উনি গোটা দেশে একটি মানে দানবীয় রাষ্ট্র, দানবীয় প্রশাসন, দানবীয় কে বলে পুলিশ বাহিনী, দানবীয় কে বলে
দানবীয় বিচার বিভাগ এবং দানবীয় নির্বাচন কমিশন, এমনকি দানবীয় কি বলে আপনার সিভিল প্রশাসন রেখে, যে তৈরি করেছে এটাকে রেখে, এটাকে এক্সিস্ট রেখে আমরা যে নতুন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা সম্ভব কিনা এটা একটু চিন্তার বিষয়, এটা চিন্তা করতে হবে। দর্শক, এটি হচ্ছে আমার কাছে এখন আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো এটা এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, এই সংবিধানকে এই সংবিধানটা এই সংবিধান দিয়ে কোনো কিছু হবে না। এই সংবিধান কে রেখে আপনি কোনো কিছু করতে পারবেন না। ইট ইজ ইম্পসিবল। তার কারণ এখন অনেকে প্রশ্ন করছে, সংবিধানের দোহাই দিচ্ছে, অনেকে সংবিধানের কথা বলছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই সংবিধানটাকে মেনে কি বিপ্লব হয়েছে? ছাত্র জনতার বিপ্লব কি এই সংবিধানকে মেনে হয়েছে? এবং এই সংবিধানকে মেনে কি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে? হয়নি তো। তাহলে যারা এই ধোঁয়া তুলছেন, যারা সংবিধানের কথা বলছেন, যারা সংবিধানের আলোকে সবকিছু করার জন্য বলছেন, তারা নিশ্চয়ই তারা অন্য কোনো উদ্দেশ্য পালন করতে চাচ্ছেন। কারণ এই সংবিধানটাই তো করেছিল শেখ হাসিনা এই রাষ্ট্র কাঠামোটাকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে কি করে তার ক্ষমতা কুক্ষিগত করা যায়। এবং সবচেয়ে পরিষ্কার করে বলি যে এই শেখ হাসিনা এই 16 বছরে বা 17 বছরে সে যে ফ্যাসিস্ট শাসন চালিয়েছে, এর প্রত্যেকটি দেখবেন অধিকাংশ সময় এই সংবিধানের দোহাই দিয়েছে। সংবিধানে এটা নেই, সংবিধানে ওটা নেই, সংবিধান সমুন্নত করতে হবে, সমুন্নত রাখতে হবে, সংবিধানকে আমাদের সমুন্নত রাখতে হবে, সংবিধানকে সমুন্নত রাখার জন্য আমাদেরকে এটা করতে হবে, আমাদেরকে ওটা করতে হবে, অর্থাৎ এটাকেই দোহাই দিয়েছে। তো কারণ হচ্ছে শেখ হাসিনা খুব ভালো করেই জানে যে এই সংবিধান ছাড়া তার ফ্যাসিস্ট শাসন অব্যাহত রাখা সম্ভব না।